মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। এক বাস চালককে মারধরের অভিযোগে বহরমপুর বাস স্ট্যান্ডে তুলকালাম বিক্ষোভ বাস চালক থেকে বাস কন্ডাক্টরদের। সোমবার বাস বন্ধ করে প্রতিবাদ বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডে। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব, জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে তুলকালাম বহরমপুর বাস স্ট্যান্ড। দীর্ঘক্ষণ বাস বন্ধ রেখে বিক্ষোভ বাস ড্রাইভার, বাস কন্ডাক্টরদের। পুলিশের বিরুদ্ধে এক পরিবহন কর্মীকে মারধরের অভিযোগ। বাস বন্ধ করে প্রতিবাদ বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখালেন পরিবহন কর্মীরা। বাস চালকদের অভিযোগ, রবিবার মারধর করা হয় এক বাস চালককে। মারধর করে পুলিশ। তারই প্রতিবাদে সোমবার বন্ধ করে দীর্ঘক্ষণ প্রতিবাদ বাস চালক, বাস কন্ডাক্টরদের। যদিও বেলা গড়াতে বিক্ষোভ ওঠে। বাস চালক ইউনিয়ন নেতৃত্ব জানান, প্রশাসন তাদের দাবি মেনে নিয়েছে। বাস শ্রমিকদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে, তাই কাজে ফিরেছেন বাস শ্রমিকরা। কালকে আমাদের একটা ড্রাইভারকে পুলিশ তো নেই, হসপিটালে ভর্তি আছে। সকাল থেকে ভর্তি আছে, পুলিশে খুব মেরেছে। তার প্রতিবাদে আমরা সাধারণ শ্রমিক যত আছি সবাই গাড়ি বন্ধ রেখেছি। কারণ হলো কালকে এমনি জল ঢালার ব্যাপারটা ছিল, সবাই জল ঢালতে এসেছিল, রাস্তা জাম ছিল। এবার পুলিশ ওকে বলেছে সাইড করে দাঁড়িয়েছে, জাম লেগে গেছে, তো ওকে কেস দিয়েছে। কেস দেওয়ার পর মেরেছে। যেহেতু আমরা লাইনে চলি, আমরা কার ভরসা চলি? আমরা পুলিশের ভরসা চলি। পুলিশ যদি আমাদেরকে মারে তাহলে আমরা কোথায় পৌঁছাবো? বলুন। আসলে গত রাত্রি 11টার সময় ইসলামপুর বাস স্ট্যান্ডে আমাদের একজন ড্রাইভারকে ওখানকার পুলিশ পার্সোনালরা বেধড়ক পিটিয়েছে। আমরা প্রত্যেকটা গাড়িকে আজকে চলতে অনুরোধ করছি। বিকেল 4টায় বড় সাহেব মানে এসপি সাহেব আমাদের সময় দিয়েছেন। তিনি এই বিষয়টা নিয়ে আমাদের সাথে আলোচনায় বসবেন এবং আমাদের দাবি হচ্ছে মোবাইল ফেরত মেনে নিয়েছেন, চিকিৎসার দায়িত্ব মেনে নিয়েছেন। ইসলামপুর সহ মুর্শিদাবাদের কোথাও শ্রমিকের গায়ে হাত পড়বে না, তারা প্রতিশ্রুতি দিয়েছেন। এবং যে সমস্ত বেআইনি যানবাহন আমাদের উপরে অত্যাচার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই সমস্ত প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা ইউনিয়নের তরফ থেকে শ্রমিকদের তাদের কর্মবিরতি উদ্যোগ করে গাড়ি চালাবার জন্য অনুরোধ করেছি। আমার স্বেচ্ছাসেবক বাহিনী এবং নেতৃবৃন্দ পুলিশের উপস্থিতিতে আমরা চেষ্টা করছি শ্রমিকদের বিক্ষোভ প্রশমিত করে তাদের গাড়ি যাতে আজকে ঠিকভাবে চলে।